ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের পার্ট 4টা আমি আলোচনা করব সমগ্র। দেখো প্রশ্নের দিকে তাকাও। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ এটি এমসিকিউর আকারে দেওয়া রয়েছে, কিন্তু তোমরা যখন অ্যান্সার লিখবে সম্পূর্ণ বাক্যে অ্যান্সারটি লিখিবে। একের দাগে। দুইয়ের দাগে কি রয়েছে দেখো, নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, অর্থাৎ শূন্যস্থান পূরণ রয়েছে। তিনের দাগে কি রয়েছে, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। চারের দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। অর্থাৎ একটি প্রশ্ন রয়েছে কি না, মাইটোসিস কোষবিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত চিহ্নিত করতে হবে। আর শেষ প্রশ্নটা তোমাদের জন্য, এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। চলো তাহলে শুরু করা যাক। দেখো একের দাগে বলেছিলাম প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে, উদ্ভিদদের পর্ব মধ্যের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। অপশান এতে কি রয়েছে, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে, উদ্ভিদের পর্বমধ্য ঘটায় কে না, উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হলো অপশান খ হয়ে যাবে, জিব্বেরেলিন। জিব্বেরেলিন হবে অ্যান্সার। তারপরে দুইয়ের দাগে, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তাহলে কতে কি রয়েছে, চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। খতে রয়েছে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। অপশান গতে রয়েছে চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া। আর ঘতে রয়েছে বস্তুর প্রতিবিম্বের রেটিনার পেছনে গঠিত হওয়া। এক্ষেত্রে উত্তর কি হবে না, বস্তুর প্রতিবিম্বের রেটিনার সামনে গঠিত হওয়া, অর্থাৎ খ দাগের অ্যান্সারটি হবে। পরে নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। STH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটি থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। ACTH স্ত্রীদেহে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে। ACTH এর ফুল ফর্ম কি, অডিনোকর্টিকোট্রপিক হরমোন। আর গতে কি রয়েছে, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। আর ঘতে রয়েছে ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। এক্ষেত্রে কোন অ্যান্সারটা হবে, ঘর দাগের অ্যান্সারটি হবে সঠিক, অর্থাৎ ADH বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানোতে সাহায্য করে। দুই দাগ কী রয়েছে, নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে কি হবে দেখো, 2.1 কী রয়েছে, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। কী হবে অ্যান্সার, সাইটোকাইনিন হরমোন থাকে। ডাবের জলে কি থাকে, সাইটোকাইনিন হরমোন থাকে। 2.2 পায়রার একটি ডানায় 23টি রেমিজেস নামক পালক থাকে। কটি, 23টি রেমিজেস নামক পালক থাকে। আর এনেতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তারপরে 3 থাকে 3.1 নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। কিসের ওপর ডিপেন্ড করে করতে হবে, নালীর উপস্থিতি ও অনুপস্থিতি, আর 2 নম্বর ক্ষরিত পদার্থ। সেক্ষেত্রে দেখো, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য, তাহলে বৈশিষ্ট্য কী লিখবে, নালীর উপস্থিতি বা অনুপস্থিতি। কি হবে না, আমরা জানি যে সমস্ত গ্রন্থির নালী থাকে না তাদের অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বলে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়টা কী হবে, বহিঃক্ষরা গ্রন্থি ঘরে, তাহলে অ্যান্সার কী হবে, যে সমস্ত গ্রন্থির নালী থাকে তাদের বহিঃক্ষরা বা সোনাল গ্রন্থি বলে।
দেখো 2 নম্বরে খরিত পদার্থ, তাহলে কী হবে, এই গ্রন্থির খরিত পদার্থ হলো হরমোন, তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত পদার্থ যেটা উৎপন্ন হয় সেটা কি হবে, হরমোন হবে। আর বহিঃক্ষরা গ্রন্থির, এই গ্রন্থির খরিত পদার্থ হলো লালা রস, পাচক রস, অশ্রু প্রভৃতি। তাহলে তোমরা 3.1 অ্যান্সারটি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লিখে এইভাবে সুন্দরভাবে খাতায় অ্যান্সারটি রেডি করবে। 3.2 কি রয়েছে দেখো, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। কি হবে না, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা নিম্নে বর্ণনা করা হলো। 1 নম্বর কি, ডিহাইড্রেশন কি না, নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়। 2 নম্বর পয়েন্ট কি, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি, না প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। ক্রোমাটিড সৃষ্টি, ক্রোমোজোমে লম্বালম্বিভাবে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। এইভাবে তোমরা 3টি অ্যান্সার লিখতে পারো, এখানে 2টো বলেছে, যে কোনো 2টো তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো বা 3টিও লিখতে পারো। পরে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি করতে হবে, ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার আর ব্রেমতন্তু। এক্ষেত্রে দেখো তোমরা বই দেখে খাতায় সুন্দর করে ছবিটা এঁকে নেবে। এখানে আমি জাস্ট বোঝার মতো করে তোমাদের ছবিটি এঁকে দিয়েছি। এটি কি লেখা আছে, প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র। সেক্ষেত্রে দেখো তোমরা ছবিটা ভালো করে আঁকবে। এই যে এটা রয়েছে এটাকে কি বলা হয়, ক্রোমাটিড, আর এই যে মাঝখানে যেটি রয়েছে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, আর এই যে দাগগুলো রয়েছে এটাকে বলা হয় ব্রেমতন্তু, আর উপরের একবারে অংশটিকে যে রয়েছে সেটাকে বলা হয় মেরু অঞ্চল বলা হয়। তাহলে তোমরা খাতায় সুন্দর করে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্রটি অঙ্কন করে নেবে। 4টি বলেছে, ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার আর ব্রেমতন্তু। তোমরা সুন্দরভাবে তাহলে ছবিটি খাতায় এঁকে নেবে এবং সমস্ত অ্যান্সারগুলি সুন্দরভাবে হাতে লিখে জমা দিয়ে দেবে যথাসময় স্কুলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।